নমস্কার, রাখি লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে দেখুন অনেকটা কুয়াশা, আর এখন বাজে সকাল 5:30। দেখছি গাছগুলোর মধ্যে এই গাছটা একটু পোকা লেগেছে, ডালিয়া ফুল গাছ। তো এই গাছটা নিয়ে একটু চিন্তায় রয়েছি। তো আর কিছুই না, অন্য গাছগুলো সব ভালোই আছে। গাছে জল দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে, কারণ আমার রান্নাটা সারতে হবে, কারণ আমাকে অফিস যেতে হবে। আজকে তিনটে রান্না করেছি। সবার আগে আমি ভাত বসিয়ে নিয়েছি। ভাত বসানোর পরে আমি কী কী রান্না করবো সেগুলো সব বের করলাম, কারণ আমি সব রাতেই গুছিয়ে রাখি। সকালবেলা বুঝতেই পারছেন টাইট টাইম, আমাকে এগুলো সবই সকালে 1-1.5 ঘন্টার মধ্যে সেরে ফেলতে হয়। তো আমি যতটা পারি রাত্রেবেলা এগুলো আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখুন এখনও ঠিকঠাকভাবে পরিষ্কার হয়নি। তো ভাত বসানোর পরে আমি কালকে একটু পাঁপড় ভেজেছিলাম, তেলটা একটু বেশি আছে, তো সেটা রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তার উপরে কিছুটা আবার তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। আর কাতলা মাছের ওলকপি আলু দিয়েই রান্না করেছি, পাতলা ঝোল করেছি, কারণ কালকে মাংস হয়েছে আর আজকে একটু পাতলা ঝোল খাওয়ারই কথা ছিল। তো সেই অনুযায়ী আমি ওলকপি আলুটা কেটে রেখেছিলাম। মাছটা ভেজে নেব, তারপর গরম জল বসিয়ে দেবো, কারণ ও বেরোবে। ও গরম জল, লেবু, মধু এটা সকালে প্রত্যেক দিনই খেয়ে যায়। আর কিছু আমি ওল সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে, ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি। গ্যাসটা তো বন্ধ থাকে ইন্ডাকশানে, যার জন্য আমাকে ব্যবহার করতেই হয়। আর একটা রান্না করতে না পারলে আমি 3টে তরকারি করতে পারবো না। এবার দেখলাম বাবাও উঠে গেছে, বাবাকে চা করে দিতে হবে, সেটাও আমি বসিয়ে দেবো এক এক করে। কারণ আমার এই সকালে তাড়াহুড়োর মধ্যে আমার এই কাজগুলো করতে হয়, আমি জানি। আমি যার জন্য সব পরপর করে রাখি। আর টাইমিংটা এদিক ওদিক হয়ে যায়, কারণ টাইমে কেউ ঘুম থেকে ওঠে না। আর এদিকে মাছ ভাজা তুলে নেওয়ার পর কড়াইতে দিয়েছি পেঁয়াজ, 5 ফোড়ন, আলুটা একটু ভেজে নেবো, তারপরে দেবো ওলকপিগুলো। ওলকপি দিয়ে একটু কষাতে থাকবো, কারণ একটু ভাজা ভাজাও হবে, মশলা থেকে তেলও ছাড়বে। তারপরে আমি পরের রান্নাতে চলে যাব। এদিকে তো যে তাড়াতাড়ি দিয়ে যায়, আমি বেরিয়ে যাব। তো আমি এদিকে মশলাটা কিছুক্ষণ না কষিয়ে যেতেও পারছি না। একটু তরকারিতে মশলাগুলো মিশিয়ে দিয়ে তারপরে আমি ওটা দিতে যাবো। তারপরে দেখলাম প্রচুর সিদ্ধ হয়ে এসছে, ভাতও নেমে গেছে। আর এদিকে মশলাটাও কষাচ্ছি। আর দাঁড়ানো দিয়ে এবার ওকে আমি মধুটা মিশিয়ে লেবু দিয়ে একটু দিয়ে আসি, না হলে আমাকে দুবার ডেকে ফেলেছে। এবার যদি না যাই চিল্লাবে। আমি একটা দিয়ে এসে তারপরে আবার বাকি রান্নাটা সারবো। গ্যাসটা লো করে দিয়েছি, কারণ গ্যাস যদি বেশি বেরো থাকে তো হয়ে গেল, পুড়ে গেল, তো সেখানেও একটা চাপ হয়ে যাবে, কারণ আমি সারাদিন বাড়ি থাকি না, ওরা এগুলোই খাবে। আর দেখুন লেবু, মধু, গরম জল মিশিয়ে দিয়ে দিলাম, দিয়ে আসলাম। এসে আমি কুকুর আছে, তাকে আমি দুটো রুটি খেতে দিলাম, কারণ ওকেও খাইয়ে দিয়ে যেতে হবে। তারপরে বাবারও থাকবে ঘরে, ও তো ভাড়ায় বেরিয়ে যাবে। আর বাবা এসে দুপুরে খেতে দেবে, ও ফিরে খেতে দেবে। তো মাছটা দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে, চিংড়িটা, ওদিকে মাছের ঝোলও ফুটছে। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে, আমি অবলা জন্তু, ওদেরকে যদি না আমরা টেক কেয়ার করি, কে বা টেক কেয়ার করবে বলুন। আর আমার একটা বিড়াল ছিল, জানেন তো, কিছুদিন আগে বিড়ালটা মারা গেছে। তো তাই নিয়ে আমার খুব মন খারাপ ছিল। বিড়ালটাকে আমি চেষ্টা করেছিলাম বাঁচাতে পারিনি। তো কী করবো, ওর আয়ু ওইটুকুই ছিল। বাড়িতেই ওকে কবর দিয়েছি, ও বাড়ির মধ্যেই থাক। ও চিংড়িটা আজকে একটু ঝাল ঝাল করবো নারকেলের দুধ দিয়ে, কারণ মালাইকারি করবো না। চিংড়িগুলো একটু এনেছিল, তো দেখলাম মালাইকারি করলে ভালো লাগবে না, কারণ চিংড়িটা না অনেকদিন হয়ে গেছে, ফ্রিজে ছিল। তো ওই জন্য আমি বললাম একটু ঝাল ঝাল করি, তো বললো ঠিক আছে। আর চাও বসিয়ে দিয়েছি, বাবাকে খেতে দিতে হবে। চা হতে হতে, কারণ আমি একেবারে দিয়েছি, জল ফুটানোর পরে চা পাতা দেওয়ার টাইম আমার কাছে ছিল না, আমি একেবারে দিয়েই বসিয়ে দিই। আর বাবার তো সুগার, বাবাকে তো চিনি ছাড়াই চা দিই, আর আমরা সামান্য চিনি নিয়ে নিই। আর এদিকে ঝালটা হয়ে গেলেই আমার রান্না প্রায় শেষের পথে। আর এদিকে মাছের ঝোল তো নামিয়ে নেওয়ার পরে আমি কি নিয়ে যাব না নিয়ে যাব সারা দিনের,
আমি কি খাবো সেগুলো সব আমি গুছিয়ে নিই আমার লাঞ্চ ব্যাগে, কারণ আমাকে পুরো টোটালি সারা দিনটাই বাইরে থাকতে হবে। এই আমি বেরোবো 7:30টায় আর সন্ধে ঢুকবো সেই 6:30টায়। তো এবারে আমার পুরো দিনটাই বাইরে কাটে, আর ওরাও ঘরে একা থাকে, ওদেরকেও এগুলো গুছিয়ে দিয়ে যেতে হয়। পাচ্ছেন একারভাবে এইভাবে ফোন নিয়ে ভিডিও করা, সব ভিডিও তোলা, ক্লিপ তোলা সম্ভব নয়, তাই আমি ভয়েস ওভারেই সব বলছি। আর শুধু রান্নার ভিডিওটাই আমি করতে পেরেছি, কারণ টাইট টাইম আমি আগেই বলেছি। করা ভিডিও করা এগুলো আমার পক্ষে সবসময় করা সম্ভব হয় না, তবু আমার ভিডিও করতে ভালো লাগে, আমি ভালোবাসি, তাই আমি যেটুকু পারি আমি কাজের ফাঁকে এগুলো করার চেষ্টা করি। ভুল যদি যা হবে একটু অ্যাডজাস্ট করে নেবেন, কিছু মনে করবেন না। আর এখনও আমার কাজ বাকি আছে, স্নান করব, ঠাকুর পুজো দেব, নিচে রেডি হব, তারপর আমি বেরোবো, সব গেটে চাবি দেব, কারণ আমার এগুলো সব ডেলি রুটিন, আমাকে করতেই হয়, না করলে তো হবে না। আর এদিকে দেখলাম কি যে তরকারিটা কষা কষা হয়ে গেছে, দিয়েছি নারকেলের দুধ, তারপরে ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঘি দিয়ে ফুটিয়ে নেব, নিয়ে তারপরে আমি তরকারিটা ঢেলে নেব, নিয়ে আমি স্নানে চলে যাব। মামা বলছে ওদিক থেকে যে জল ঠান্ডা হয়ে যাচ্ছে, স্নানে যাও। তো আমি খুবই দেরি হয়ে গেছে, আজকে এই পর্যন্ত ব্লগটা। আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। থ্যাংক ইউ।